এতটাই কুলাঙ্গার যে পানি পড়াটা বাবু কামলারটা বেশি কাজে দিছে। যে বাবু কামলা ঢাকা শহরে তার জীবনের মনে হয়তো তার জীবনের বেশিরভাগ সময়টাই গেছে ঢাকায়, পদ্মাচরে যাই এরকম একটা। আবার গ্রামের মধ্যে নিয়ে বাবু কামলারা যেভাবে বন্দি করতে পারছে, বাবু কামলা ভুতুড়ির গন্ধওয়ালা ছাড়া কিচ্ছু বোঝে না। মানে ভাই, বাবুর মা উচিত ছিল এই কামলারে ঘরে ঢুকতে না দেওয়া। আসলে এই কামলা তো মার কাজেও লাগলো না, বাপের কাজেও লাগলো না। এখন একটা সুগার মাম্মি পাইছে, সুগার মাম্মির আর বাচ্চা ফালা হয়েছে বাবু কামলার কাজ। বাবু কামলা যাওয়ার সময় খালি হাতে গেছে। আজকে যাওয়ার সময় বাবু কামলা মার বাসার লাইক শাক তুলে নিব, শুনছেন না ভাই ইয়া ফুরে এইটু কন্যা শাকও গন্ধালি দিতে রাজি নেই। বাবু কামলা বিদেশ যায় নাকি থাকতে পারবো না, বুতুর্নি কইতেছে। বুতুর্নির এমনই দুর্গন্ধ হলাম, মধু বাবু কামলা খাই ফেলছে। এখন মানে বিয়ের পরে এখন যাই আর থাকতে পারবো না। বাবু কামলার কিন্তু আরেকটা বউ কিন্তু চলে গেছে। তো বাবু কামলা তখন সেই স্ত্রীকে ফেলে বাবু কামলা এত বছর মানে বিধবা জীবনযাপন কীভাবে করছে, এটা একটা প্রশ্ন রইল না। বদাস্টিং আজকে আইছে, আজকে আবার 6 মাস 7 মাস পরে মার কথা মনে হয়েছে বদাস্টিংয়ের। কারণ ঘরের ভিতরের পুরানা খবর সব বাইরেই গেছে ভাই, সব কাহিনী যখন বাইরে গেছে গিয়ে এখন কি জানি হাউস টিউটরের লগে দরা খাওয়া বা বদাস্টিংয়ের বউ সব কাহিনী যখন এলাকার মানুষরা সব কই দিতেছে, এখন বদাস্টিং এবার মায়ের কথা মনে হচ্ছে। কত বড় মিথ্যা একটা বানোয়াট ভিডিও এই বদাস্টিং বানাই গেছে আজ, যে খুবই হাস্যকর। হাই রে, বদাস্টিং খুঁজি টুজি মাইয়াল্লাই আঙ্গুইটা করার মাইয়াল্লাই একটা জামাইয়ে খুঁজি বাইর করছে এই কাঙ্গালি পরিবার। হায় রে মাহিনুর, তোর জীবনে শুধু পুরুষময় আর পুরুষময়। হাসা কথা ভাই, এই মাহিনুর বেড়া মানুষ দেখলেই হয়েছে। এই বেড়ার রিক্সাওয়ালা হোক, দোয়ানদার হোক, যেই হোক, শুধু পুরুষ মানুষ একটা হইলে মাহিনুরের হয়। ফারকে যে কী করতেছে জানেননি বাবুরে, বাংলা জানে না, বাংলা উচ্চারণ করতে না, হিতি ইংলিশ শুরু করছে কিতা জানি। ব্লেজ ইউটিউবার ব্লেজ আরে কাজের মাইয়া হিসাবে কাজের বেডি হিসাবে লই গেছে লগে করি মাহিনুর। এদিকে বদা চোট্টার গাড়ি হাঁকাইয়া তার সাইয়ার হতিনের ঘরের মাইয়া আর হতিনের ঘরের মাইয়া সাইয়া দুইজনে মিলে বদা চোট্টার গাড়ি, আসলে তো এটা বদা চোট্টার গাড়ি না, এটা তিসার টাকার দিয়ে কিনা গাড়ি। নাহলে বদা চোট্টার নিজের টাকার কিনা গাড়ি হলে জীবনে এইভাবে ছাড়তো না। তো এই যে তানজিলা এবার আশা নিয়ে বদাচট্টার বাড়ির ভিতরে যত কাহিনী ঘটছে, যার কারণে তিশা এবার করে সেই গাড়ি কিন্তু লবি সাবানের বাড়ি পর্যন্ত রাখছে। তো যাই হোক, যখন গেছে বদাচট্টাকে কারো ক্যামেরাতে দেখা যায় না। বদাচট্টা আবার ব্যাক করছে কিনা এটা, বেদাচট্টা তো অবশ্যই ব্যাক করছে। বদাচট্টা তো ঘর থেকে আজকে বলক দিল। তো কারেলে কথা কই এতক্ষণ আপনারা বুঝে গেছেন। ভালো আছেন না রাফুরা ভাইয়ারা? আসসালামু আলাইকুম। যে যেনতে ভিডিও দেখতেছেন লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দিন যারা করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ওই বদারেলে কথা কই বাবু রে বাবু, পিছন দিয়ে বদা ছোট নেই আর বদা সেইভাবে মাখি আর বদা সেইভাবে তানজিলের মতো বানাই তুলতে আছে। বদা চাইছিল যদি আরেকটা বাচ্চা হয়, বদার তো বাচ্চা বেচা ছাড়া বদার আর কোনো উপায় নেই, বাচ্চা বেশি বদা খাইতে হইব। তো যাই হোক, বদার মাখির মধ্যে যে একটা যুদ্ধ পাইটিং চলছে তানজিলাকে নিয়ে। এখন বদাচট্টার গাড়ি কিন্তু পাবনায় রয়ে গেছে। তো মাহিনুর পটাত করি তার আর ঘরে মন টিকে না, সাথী বান্দিকে ঘরে তুই যাইতে পারে নাই, কারণ বদাচট্টা যে ঘরের মধ্যে পর দিতেই এমনি দেয়া গেছে সাথী কামলিতে তো আবার অঘটন একটা বদা গটাই দিতে পারে। যদিও সাথী বান্দির বেলে বাচ্চা হওয়া জীবন নাশ, এই জন্য বাচ্চা নিতে ইত্য না। যদি একটা অঘটন গটাই দেয় এই জন্য মাকে সাথী বান্দিরে লই গেছে লগে করি। ভাই গো মা গো, মাকে গেছে আজ যে ইউটিউবের মানে ইউটিউব গ্রাম নামে যে গ্রামটা আছে ওইখানে গেছে কুষ্টিয়া। যে এইখানে একটা পার্কের মতো বানাইছে বাবুরে। মাখিয়ে যে কতদিন গত্তায় বাড়িতে পারে না, নাজমা খালা যে মরে গেছে গো, হালাই এই দুনিয়া থেকে সেই দুনিয়া যাইতে পারে না। এরপর আবার কিনলো গাড়ি। মাক্কি আর বদাস্টিং তো ঘুরি বেড়াইতে পারতেছে না। মাক্কির তো এই বান্ডেলটা জীবনে মাক্কির পছন্দ। ভাই যত যায় এখন মাখি এনে ফেরাউন প্রাসাদ বানাইছে। ফেরাউন প্রাসাদের ভিতরে মাখির কোনো সুখ নেই। মাখি ঘুরি ফিরিয়ে সেই এই
কিয়ে জানি কয় হারে ইয়ানে দুদুম মরুভূমি ইন্দি সরু ফুলের লগে একটু কাজে লাগি রয়েছে আর ফাফিয়ে তো ফাফিয়ার জামাইরে আইতে দিব না, কারণ ফাফিয়ার বাচ্চা সমস্যা হয়ে যাবে বই মাকির আশেপাশে আইলে। তো এদিকে কোনো একটা বন্ধান নাই যে মাকির লগে আই একটু টলাটলি করবো, এদিকে রোকনগো লগেও কিন্তু ঝামেলা অনুর ফুরপে মাঝে মধ্যে যেহেতু আত্মীয় স্বজন একটু হাই হ্যালো তো করতে হয়, হেতাগো লগে আবার ঝামেলা। রোকন হয়েছে দাঁড়ি টাড়ি রাখছে, হেতেও তো আইডলাডলি করতে পারে না মাকির লগে। এবার কীটা করবো ইন্দি এই বেটটা টিচারের লগে ইন্দি করছে আকাম, ওন আবার কোন টিচার আনছে নাজমা খালা মরে গেছে, ওন আবার বেটটারে আবার ধরে আনছে কিনা কে জানি কেন কইতাম, কিন্তু কোন টিচার আইসে এরা তো আর দেয়াইতেছে না, আর হ্যাঁ বা ক্যামেরার সামনে আইতেছে না। বেডটা আইলে তো তিশা ভাবির বাড়িতে হারাদিন থামনেলের টিশা ভাবিকে তাবিয়া তানকে বসাইতো থামনেলের মধ্যে, বেডটাকে তো দেয়া যায় না। মানে এই বেডটাই কি ইয়ে আবার নাকি অন্য কোনো টিচার রাখছে বা হেই বেড়া ক্যামেরার সামনে আইতে চাইতেছে না। যাই হোক, ইতি পার্কে গেল লুবি সাবানা, আচ্ছা লুবি সাবানারে দূরে কোনো ধরে রাখছে, লুবি সাবানার লগে মিল মহব্বত এখন একটু কম। এন আগে তিসা লুবি সাবানার গামের গন্ধ শুনার লাই খালি সাবানা বুয়া তো হিন্দি কাজেরি করতে করতে গাম বাইবে হরে গাত্তাই, তো তিসা খালি লুবি সাবানার গার লগে লাগিয়ে আনজানজি করে, লুবি সাবানা খালি হরি হরি হইয়ে। আচ্ছা একটা খারাপ হতো লাগে, একটা বেডি হারাদিন কাম করছে গামাই ঘুমাই রয়েছে, এর ভিতরে আরেকটা যদি আই গার মধ্যে হরে শুধু কিচ্ছা লাগে। এন দেই এবার লুবি সাবানা উল্টা তিসারে যায় জড়াই ধরে, আয় হায় বাবু রে, লুবি সাবানারও পদোন্নতি হয়েছে, তানজিলার লগে যে ট্যারাং একটা যুদ্ধ লাগছে। এখন তিসা লবি সাবানারে জড়াই ধরে না, ফাঁসের ঘরের ফুলিরি লই আচ্ছা গেলো। আর লবি সাবানা তো আসলে এখানে বান্ধবী হিসাবে লই গেছে, গাড়ি দিয়া লাতি হেতি নানা ভাইরা গাড়ির মধ্যে উড়াই দিছে লবি সাবানা সহ। তানজিলের ভিডিও আইলে হয়তো আপনারা দেখবেন, আমি এখন যেহেতু আইয়েনও দেখি না। হিতি পার্কের মধ্যে ঢুকছে, হিতি হিনে যায়, আসলে মনে করছে হেন তার কেউ নেই, খোলা ময়দান আছে শুধু ফুলি। এবার হিতি নিজের একটু স্মার্ট দেয়ান লাগবো, বেআইন কই হিতু ইংলিশ শুরু করছে। ইউটিউবার ব্লেজ শুনছেন নি ভাইয়া পুরো ব্লেজ মানে কি তো জানেননি, আর একটু কই না আপনারা, আর মনে হয় গ্যারামের কথা কইছে আর ইংরেজিতে হিতি ব্লেজ বাবু রে, হিতি হারে না বাংলা উচ্চারণ করতে, হিতি ব্লেজ করতে আছে। বাবু রে কি কইতাম, হার আমার লজ্জা সরম নেই, হারস না তো ভালো কথা, হারস নাই তো ব্লেজ করতেছ। আরেকটা শুরু করছে লাভ বার্ডের উচ্চারণ জানি কিতা একটা কইলো জাগ্গায়। এবার তো হুরা ময়দানে আর কোনো বেড়া বেড়ি কেউ নাই, এবার আইসে দোয়ানদার গিয়ে বেড়া গিয়ে লগে শুরু করছে ভাইয়া এইটা ওইটা, বেড়ারে ক্যামেরা দিয়ে ধরি জিজ্ঞেস করে। হিতি শুধু বেড়া ওকে দেখলে সাচ্ছে, বাবু বেড়াই গেল হিতি গায়ে হরি কথা কন লাগবে। হিতির যে কত কুরকুরানি বাবু রে, বাবু কিতা কইতাম, ইতির মানে কুরকুরানি ইতির নানি হয়ে গেছে, তারও হিতি শুধু কুরকুরানি, বেড়া দুকে দেখলে হিতি শুধু কুরকুরানি উঠে বেড়াই গেল গায়ে হরি যায় যে হিতি কথা কন লাগে, নাহলে হিতি ভাল লাগে না। হিতি এন এটার ভিতরে হাঁদায়, হিতি নিজের একটু স্মার্ট দাবি করতে আছে নানি। আচ্ছা নানি গেল এন বান্দি সাবানা কোনান দিয়ে হারাই গেছে, বান্দি সাবানার নানির ভিডিওতে দেওয়া যায় না, পিছন দিয়ে একটু দেওয়া গেছে আইসে। আসলে বান্দি সাবানার মাইয়া বাবুরে আয়া নগরে কিতা কইতাম, বান্দি সাবানা যে গেছে হোলাইডারে করলই, হোলাইগারে কিতা করছে হইছে আর জ্ঞান, হোলাইগের মুখের মধ্যে আদি দড়িরে মানুষের দেয় না, হোলাইগের শুকনা টিংটিঙ্গে কাঠির মতন জন্ম হয়েছে এত ঠুসে খাওয়ার পরেও। এর পরে তানজিলা কিতা করছে, মানে বাচ্চা বেশি তো খাওয়াটা হয়েছে হিতিগো পেশা, হিতিগো যেহেতু বাচ্চা বেশি খাওয়া পেশা, হিতি কিতা করছে ডাক্তার গিয়ে বেড়া না বেড়িরে কই হিতি ফর্মুলা আনি খাওয়ানো শুরু করছে। ফর্মুলা খাওয়াইলে তো ফুলা বাইরে উলি যায় গো দুম্বার মতো, মাথা কিছু তাই না, শুধু ফুলা থাকবো। ও মা হোলাইগের মাথা ইগিয়ার মুখ ইগিয়ে ছাড়া গাঁড় গদ্দানি গিয়ে হারাম লইতে না, শুধু হাঙ্গে দুনিয়া শুধু হোলার মাথা আর মুখ দোনোগা সমান। ফর্মুলা খাবে হোলাইগের এরম বানাইলে তোমায় ইতি কিতালা বাবুরে, হোলাইগে যা হয়েছে ইগের বুকের দুধ খাওয়াই নর্মালি একটু সুস্থভাবে নর্মাল দেশি বাচ্চার মতো মানুষ কর, ইগের হিতি ফর্মুলা খাবাই, ইগের হিতি মানে কিছুটা চেষ্টা করতেছে এরম গুপুস গামলা হইলে তাইলে না বেচতে পারব। হোলার মাথা আর মুখ বেগুনে এখন কোনটা মুখ কোনটা মাথা কিচ্ছু দেওয়া যায় না। হোলাইগেরে মানে ফর্মুলা খাবাই হুলে এলেছি ইতি, বাবু কত স্মার্ট ইতিরে কত আধুনিক। দেখেন আটা চিন্তা করি যে মায়ের দুধ
মায়ের দুধটা হয়েছে বাচ্চার জন্য একটা টিকার মতো, যে এইটা যে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা বাড়ায়। বাচ্চা যদি ফর্মুলা দুধ একবার ধরে ফেলে, বাচ্চারা আর বুকের দুধ টানতে চায় না। আবার বুকের দুধ খাওয়াইলে ফর্মুলাটা করাটা, খাওয়াইয়া অ্যাডজাস্ট করাটা অনেক সময় লাগে। তো তাইরা তো বাচ্চা বেশি খাইনি হয়েছে, তাইও ফেসা, এই জন্য তাইরা ফর্মুলা খাওয়াই ওলার মাথার মুখ গর্দান মর্দান এক করিয়ে লিস। বাবুরে কত টেকনিক জানে। তানজিলের বেলে বুকে কিচ্ছু হয় না বিয়ের আগে, তিশা তাড়াতাড়ি করে তানজিলেরও গরুর ট্যাবলেট খাওয়াইছে, গরুর ট্যাবলেটের ফল অন বাড়িয়েছে। আস্তা মনে যে বুড়ো বেড়ি হোক ইয়ার লগে, তা তিশার লগে বইলে মনে যে আস্তা বুড়ি হোক হয়ে গেছে তানজিলে, দেখতে এরমা লাগে। মানে তিশার তাই মনে হয় যে বেশি বয়স হয়ে গেছে তানজিলের, যখন ফার্স্ট তিশার কিনে দিয়াই দাঁড়ায়। আর যে তান কী কইলো জানি, তানজিলের হাইডে কম কইলো মনে হয় ছোটো। বাবুরে মানুষের চিন্তা করে মানুষের হোলাইন কেমনে ভালো হইব, ব্রেন ভালো হইব, শার্প হইব, পোলা পাঞ্জন ভালো হয়, হিতিরা চিন্তা করে ইউটিউবে হোলাই গিয়ে কেনে বেচবো, হোলাই গিয়ে কেনে সাদা দেয়া যাইব, ফিল্টার মারি মারি ক্যামেরা শুধু হোলা লেদা হোলার। হিতিকু ফোলা মাইয়া হিতিকু পছন্দ নয়, হিতিকু যে হোলা এগুন হয়েছে মানুষের কিতে হিতিকু হোলা মাইয়া পছন্দ হইব, হিতিকু নিজেকেই হিতিকু ফোলা ফাইন পছন্দ নয়। এই জন্য এই দুটি ছোটো বাচ্চার মুখের মধ্যে হিতিরা ফিল্টার লাগায়, এরপরে হিতির ফর্মুলা খাবাই ফোলারা হুলইতে হয়। মানে কিয়া জানি কয় অধিক ফলনশীল উচ্চ জাতের সমৃদ্ধ খাবার কিতা জানি গরুরে খাবায় না, যে কোরবানি আইলে বেশি অধিক ফলনশীল কিতা মানে উচ্চ ফলনশীল না কিতা জানি গরুরে আর ফসল আদির মধ্যে দেয় যেন বেশি বড় হয়। তেমনি হিতি হোলাইগের ফর্মুলা খাবানি শুরু করছে, হোলাইগের যেন বেশি বড় বড় দেওয়া যায় যেন বেচতারে। আর বদা যায় আবার লাতি আমার লাতি আসে দেখেন, আমার লাতি কিন্তু বড় হয়ে গেছে, আমার লাতি বড় হয়ে গেছে। মাগো কি কেচিংটা না মারলো সেদিন গিয়ে, টেপি নিজে অপ্রস্তুত হয়ে গেছে কেচিং খাইয়া, টেপির সামনের দাঁত দোনোটা কেচিংয়ের লগে বাড়ে গেছে। কেচিংয়ের একটা মানে সিস্টেম আছে, তো কীভাবে খিচ্ছে ধরি কেচিং দিছে ভিডিওর মধ্যে দেওয়া যাইতেছে। থুতনিটা সাবি দৌড়ি কেমনে জানি কেচিং মারতেছে, আর এই কেচিং এত বড় মাইয়া কেন লয়, হতিনের ঘরের মাইয়া খালি অবাক হয়েছে কি দেখতে, কেন জানি ওয়াক করে বমিয়ে গিয়ে আসা কথা। এই বদার এই কেচিং দেই, বদা মাকিরে দিনকে কয় কী তো জানেননি। একটা আপুয়ারে কমেন্ট করছে, বদা কয় আমি সব কিছু পারি না, আমার সব কিছু পারফেক্ট না, ঠিকঠাক হয় না। ইঙ্গিতে বদতে কীতা বোঝাস। ওই আপু লেগছে তুই যেদিন সোয়াগ্রাত পালন করছিলি আন্ডার গার্মেন্টস নিচে ফেলাইছত, সেদিনে তো তোর বুঝতে হচ্ছে তুই যে বয়সে সব কিছু হারস মানুষের দেয়া নিলেই ফাজিলের ঘর ফাজিলাম, আমি সব কিছু পারি না, আমি সব কিছু ঠিক আছে না। ভিডিওর মধ্যে গত পরশু দিনের ভিডিওতে মাক্কিরে কইতে আছে। তো কত হয়েছে ভাই, তো কাঙ্গালি সাবানারে ধরে ধরে রাখছে, যে গায়ে দি করে লই গেছে কাঙ্গালি সাবানারে, মাখি আর কাঙ্গালির লগে মাখামাখি একটু কম গইলাচ্ছে। তানজিলের হাইট নিয়ে তান জানি কিতা জানি একটা কইছিল, আমি বুঝি নাই কথাটা। তো তানজিলা তানরা কয় তুই জানি আম্মুর পেটে হয়েছ, তো এই জন্য আম্মুর মতো হয়েছ। তানজিলার গায়ের রং বা হাইট নিয়ে কিছু একটা বলছে তান, তখন বলতেছে তুই জানি আম্মুর পেটে হয়েছ, তাহলে তুই আম্মুর মতো হয়েছ। ঘর থেকে বাইরেতে আছে ইয়েতে যাইব, ওই যে এখানে ইউটিউব ব্লেজে যাইব, হেন ব্লেজ মা গো মাকে ইংরেজি মারে হিতির ইংরেজি শুনি তো কুত্তা বেগুন হানি তরব। বাবুরে কাইলে আবার যাই খাই দাই আইলো লুবি সাবানার বাড়িতে, তার মানে আবার খাবার লই আছে, টান রয়ে গেছে হেন। এগুলো হিতিকেও বললাম এদের কোনো পড়ালেখা স্কুল কলেজ কিছুই নাই বাবুরে। এ বদা আজ যে খালি ঘরের মধ্যে হরিবা। আচ্ছা বদা স্টিং মনে কাইলে খাওয়া লই এসছে, সাথীও তো নাই। বদা স্টিংরে তাইলে কে খাওয়া রাঁধে দিবা, আর নইলে তিসাই এনতাই চলে গেছে হয়তো ফারুলরে হাতে পাই ধরি আবার আনার লাই। বদা স্টিং একা রয়েছে বাসাত, বদা স্টিং যেন ইমোশনালি কথাবার্তা কোয়া শুরু করবো, ফারুল আবার ফেরত আইব। কারণ কিতা জানেননি, আমার মনে হয় সম্ভবত নাজমা খালা থাকতে ফারুলরে 3,000 টাকা দিত, 3,000 এবং 5,000 দুইটা কথার কমেন্টের মধ্যে গতকালকে ছিল, কিন্তু এলোমেলো লেখি লেছে, যেহেতু যে লেখে ভালো লিখতে পারে না। কত হয়েছে আমার মনে হয় ফারুল থাকতে নাজমা খালা থাকতে 3,000 দিত, এখন ফারুল মনে হয় আরও 2,000 বাড়াইতে চাইতেছে, মোট 5,000। 5,000 তো দিতে হইব, কারণ যে পরিমাণ কাজ এই মহিলা করে এই বয়সে আয়। মাক্ষি তো কিচ্ছু মানে রান্নাটা পর্যন্ত মাক্ষি করে, ফারুলাই করে, রুটি বানানো থেকে রান্না বান্না সব কিছু করে।
টাকা নিয়ে এসে মূল বেজাল। আসলে হয়েছে কি ঘটনা হয়েছে, এই ফারুল খালারা যদি এনে রাখে তো নিয়ে যেই কমেন্ট করছে সে তো কইলো যে এখানে যে সম্পদ আছে, বাপ্পি যে একটা কুলাঙ্গার, এই যে তিশারে যখন বিয়ে করিয়ে এলায় তখন কিন্তু বাপ্পির বাপে সম্পদ যা আছে সব বেশিরভাগ সম্পদ বাপ্পির মায়ের নামে দিয়ে দিছে। সম্পদ নাকি অনেক আছে বাপ্পির বাবার, আর বাপ্পির মায়ের দিকে কিছু সম্পদও আছে। তো বেশিরভাগ সম্পদে বাপ্পির মায়ের নামে দিয়ে দিছে। তো সেই হিসাবে ফাতেহাও তো এখানে একদম সমান অংশীদার এবং বেশি অংশীদার এই সম্পদের মধ্যে। তো কুলাঙ্গার দেখে বাপ্পির বাপে বুঝতে পারছে যে এতে কুলাঙ্গার হইব, যে এতে যেই কাজ করছে। তো যার কারণে বেশিরভাগ সম্পদের মালিক ফাতেহা এইখানে, যেহেতু মায়ের সম্পদ। তো যার কারণে তিশা এখান থেকে যেন কোনো ঘটনা পাস না হইতে পারে ফাতেহার কাছে, যার কারণে চাইতেছে ফারুলরে তাড়াইতে। সাতির দিয়ে সব কাজ করলে এই ফেরাউন ফাসাদে যা যা ঘটে নিজেদের ভিতরে থাকবো। আশেপাশের মানুষ তো যেহেতু কেউ আসে না এখন আর, আসর যে বাইজি আসর যে জমাইতো সন্ধ্যার দিকে, বাইজি আসর তো এখন আর বসে না। কচি কাঁচা নতুন যা আছে তিশা বুঝতে পারে নাই তিশার হোলা এদ্দুর হাত দিয়ে লাগবো, এদ্দুর করিয়ে লেবে এই বয়সে। এলে কচি কাঁচা মাইয়া করে দেখায় ভিডিওতে ভিউজ নেওয়ার চিন্তা ছিল তিশা বাপ্পির, কিন্তু দেখলো যে ঘরের শত্রু বিভীষণ হয়ে যেতে গিয়েছে। এই বলি ফারুলরে এনতে তিশা সরাইতে চাইতেছে, জানি এখানকার কেমন একটা ঘটনা মাস্টারের লগে, মানে এটা নাজমা খালা থাকতে ঘটনা। আর অনেকে কমেন্ট করছেন যে ফাতেহা তো তরফদারি করে, ফাতেহা এখন কম আইছে ভাই ভাবি সম্বন্ধে কথা বলাটা, নিজেরই নিয়ে ব্যস্ত হয়েছে। আর বদা কদিন পর পর ইমোশনালি আর ডায়লগ, আমার বোন 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 বোন। আজকে কয় মাস পরে আইসে মার কথা লই, কারণ আজকে তো আর তিশা নাই ঘরের মধ্যে, ফারুল খেলা নাই, কার পিছে পিছে ক্যামেরা লই ঘুরব। ফারুল খেলা আজকে কি রান্না করতে দেয় ভাবে বেপে বাজি, এটা কিন্তু খুব মজা খাইতে। এই যে দেখেন আজকে জামালপুরের গোল গোল রুটি দেখবেন আপনারা। এবার আজকে জামালপুরের মাছ কাটা দেখবেন। সাথী এগুলো বই না, ও কিন্তু এগুলো পারে বই না। তো বধা জোরটার আজকে ঘরের মধ্যে কোনো মানুষ টানুষ কেউ নাই, বুঝেননি? না থাকাতে ওনার যে ফারুল খেলাও নাই, পিছে পিছে মাক্কিও চলে গেছে। না মাক্কি বলতেছে আমি এনে তাবিয়ার কথা না কার কথা জানি মাক্কি বলে যে বাপ্পি চলি যেতে গিয়েছে, তাবিয়া গেছে বিদায় নিতে। তো মাক্কি কয় ইয়ে করছে, আমি এখানে ইয়ে করতে পারবো না, মানে হেল্পারই করতে পারবো না। কার কথা কইছে কি জানি, তাবিয়ার কথা, তাবিয়ারে দেখাশোনা করার কথা কইলো নাকি তানজিলার ফোলার দেখাশোনা করে, আমি এখানে হেল্পারই করতে পারবো না বদারে। তো কত হয়েছে ভাই, এন তো ঘরে গেছে আজ যা বাউল গেলার যায়, আজ মনে পাপিয়ার এনে যায় এক পেট মারব সম্ভবত, পাপিয়া নইলে চাচিকেও ঘর তো যাই, এত একটা মহব্বত দেয়া না, ওদিকে তো যায় না বদা। তো কথা হয়েছে এতে আজ যে তিশার স্বর্ণ বাইর করে আনছে, এই তিশা এই স্বর্ণ তো অন্যান্যরা যারা তিশার ভিডিও দেখেন, এগুলা মানুষ তিশার স্বর্ণ ইডি সম্বন্ধে কতটুক কী আছে, নাজমা খালা কতটুক কী দেছে, ইউটিউবের বাসিন্দারা যারা তাদের ভিডিওটা দেখে তাদের কিন্তু পুরাই মুখস্থ। তো আপনারা মনে করেন নিচতলা তারা কিন্তু ভাড়া দিচ্ছে, এখানে কিন্তু ম্যাচের লোকজন থাকে, নাজমা খালার একটা রুম নাজমা খালার রয়েছে। হ্যাঁ, আপনারা কি মনে করেন এই কাঠের বাস্কর ভিতরে তিশার স্বর্ণ এখনও থুই রাখবো? এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা? যেখানে লেডি ফেরাউন জীবনে কোনো দিনও নিচতলায় ঢুকে না, উলু পড়ে গেছে নাজমা খালা যখন ছিল না, ওইখান থেকে আসার নিশির বাসা থেকে আসার পরেই তো ওইখানে দ্বন্দ্ব করি, আসার পরে তো ভিন্ন খাইছে নাজমা খালার লগে, যেটা আমরা অনুমানের ভিত্তিতে কইছিলাম। নাজমা বেগমের লগে ভিন্ন খাইছে, যেটা আমরা অনুমানের ভিত্তিতে কইছিলাম। কিন্তু এই কথা এখন পাড়া প্রতিবেশীরা কমেন্ট করে বলে যে এটা নিয়ে নিশি অনেক কান্নাকাটি করছে, যে বাপ্পির লগে যে মা ভিন্ন ভিন্ন খাইতেছে, তিশা আলাদা খায় উপরে, তিশা আলাদা খায় উপরে। এবং কোনো ভিডিওতে দেখা যায় না যে নাজমা বেগমরে উপরে ডাইকা নিয়ে খাওয়াইতে বা খাবার দিয়ে যাইতে, যে উপরে রান্না হইতেছে নাজমা বেগমরে নিচে খাবার পাঠাই দিই। কিন্তু না, নাজমা বেগম নিচে ফারুলরে নিয়ে কাজকর্ম করে খাইছে, রান্নাবান্না করে খাইছে। তো আলাদা হলুদ মরিচ নিজের জন্য নাজমা বেগম বাঙ্গাইছে এবং কই উপর থেকে তোদের কি বাঙ্গাইব নিয়ে আয়, তিশা কি আনছে এটা বাঙ্গাইতে দিব। তা আমরা তো এগুলো দেখে ফেলছি, কিন্তু বদাস্টিং কি সুন্দর করি এই মৃত্যু পথযাত্রী মারে, বয়স্ক মারে দিয়ে মিথ্যা কথা বলেছে সবার সামনে আনি, যে আমার মা আমি কেন ভিন্ন খাবো। ভাইয়া আপনারা সবাই একটা কথা বলেন, আমার মা কেন ভিন্ন খাবে,
ক্যামেরার সামনে ঠিক এগুলো কইছে, কিন্তু আসলে তখন সব গোপন খবরে বাইরে গেছে। তো যেটি আমরা অনুমানের ভিত্তিতে ক্যামেরাতে দেখে কইছি, যেদিন মশলা বাঙ্গানির কথা কইছে আলাদা আলাদা, তো সে তো এলাকার মানুষে আশেপাশের মানুষে কমেন্ট করে। তো চিন্তা করে নাজমা খালা মসজিদে আজকে 6 মাস হয়ে যেতেছে, নিচে এই ফেরাউন প্রাসাদের উপরে কিন্তু সবাই থাকে, কিন্তু কথা হয়েছে তিশার স্বর্ণ বেলে কাঠের বাক্সর ভিতরে থুই রাখবো আর 21,000 টাকা কালা ব্যাগের ভিতরে থুই রাখবো আজকে 6 মাস পর। বদা তুই ঘুমাইতে পারবি এটি এনে রাইখি? মিথ্যুক করেন কি রাস্তা মিথ্যুক, মরবি না তুই এই বুড়া বয়সে এত মিশা কথা কেমনে কস? কী পরিমাণ ধান্দা বাজে বদা বেলে কিনলেই কই আন্ন করে কথাগুলো কিন্তু হাসানা মিশে আপনারা একটু মানে মিলাই দেখেন। আজকে 6 মাস হয়ে গেছে তার মা মারা গেছে, এই গোল্ডের জিনিসগুলো কিন্তু তিশার, হ্যাঁ যেগুলো দেখাইছে এগুলো তিশার স্বর্ণ। যদি নাজমা খালা জীবিত থাকতে নাজমা খালার কাছে থাইকা থাকে ওইটার হিসাব হয়েছে আলাদা। বদা চোটটা একটা কাপড় আলমারির মধ্যে নয়, পদ্মা ছাড়া গোবর টোকানি পর্যন্ত এখনও সেই কাপড় টাপড় পরে জুতা মুতার সব পদ্মা ছাড়া পার করছে। প্রথম ঠেলায় তিশার মার গোবর টোকানি সব পার করে নিছে ফাতে আসার আগে আগে। এবার তিশার মার মাথায় এনে তো নাজমা বেগমের হিজাব পরে তিশার মা এখনও ঘুরে। কিন্তু কথা হয়েছে ভাই, এই বদা যে আজকের নাটকটা দেখাইলো যে তিশার স্বর্ণ, না আমি এখন টেনশনের ভিতরে আছি কোথায় রাখছে। মার কাছে 5-7 ভরি স্বর্ণ পাওয়া গেছে, মা তিশা বলছে মায়ের কালা ব্যাগের ভিতরে মা কিছু রাখছে। কত বড় মিথ্যুক এই বেটা, 60 বছরের দরদরে যেতে রাস্তারা মিথ্যুক। আসলে আজকে ঘরে কেউ নাই তো বুঝছেননি, এই বদা ছোটটা এই ছোট নিজে তো একটা মিথ্যুক, আবার ফাফিয়ার হোলারের লগেরাই হেরো মিথ্যুক বানাইতেছে লগে লগেরাই। বদা তিশার ও জিনিস উপর থেকে নিয়ে আর টাকা নিয়ে এই যে কালা ব্যাগের ভিতরে বাস্কর ভিতরে থুইয়া এটা নিয়ে মা আজকে আজকে 6 মাস পরে আবার মার কথা মনে যায়। মা 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 মনে হয় ঈদের সময় একবার মনে করছিল, কোরবানি ঈদের সময় আগে ভাল গেলা এরকম করতো। তাই 6 মাস পরে আজ যে আবার মার মনে হয়েছে, কারণ কিছু হলে তো মারে বেশি একটা ভিডিও বানাইতে পারতো, এখন তো মা নাই, এখন কারে দিয়ে ভিডিও বানাইবো? তখন এবার এই নাটক বানাইছে তিশার জিনিস নিচতলার থেকে বাইর করে দেখায়। এখন স্বর্ণের যে দাম পাগলও চিনে যে স্বর্ণের যে দাম, যেই ফ্ল্যাটে তোরা থাকস না, তোরা উপরে শিফট হয়ে গেছ ওইখানে গোল্ডের জিনিস কেউ নিচে এখন থুয়ে যাইব? মানুষ ভালো করে জানে নাজমা বেগম মারা গেছে নিচতলাটা এই রুমটা খালি থাকে, কাপড় চোপড় ছাড়া যা টুকিটাকি জিনিস ছাড়া কোনো কিছুই নেই, যা ফার্স্টে পদ্মাস্তরে পার করছে। আর আরও কিছু হয়তো আস্তে ধীরে দেখবেন পদ্মাস্তর রান্নারা দেখবেন আস্তে আস্তে বাইর হইব। তো কি জানি বলে এই তিশার গোল্ডের জিনিস নিয়ে বদা টাকা নিয়ে থুইয়া নতুন করে একটা নাটক সাজায় একটা ভিডিও বানায় পাবলিকরে বোকা বানাই গেছে এই বদা স্টিং। এটা কেমনে এত নমুনা এত নাটক করতে পারে বাবু রে, কথা বইলে শেষ করা যাবে না। এই বদার কথা যতই কই একটা নমুনাদের নমুনায়। তো আজকে ফারুল খেলা নাই, কাজের বেডিরা কেউ নাই, ভিডিও বানাইতে পারতেছে না, তো সুন্দর করে এটা নতুন নাটক বানাইছে যে মা তিশা বলছে মায়ের এখানে এতগুলা স্বর্ণ আছে, এগুলা তিশারে দিয়েছে আমি করি নিশি, বেশিরভাগ স্বর্ণ তো নিশি তিশারে দিয়ে দিছে। তো যেটা ভাগ করে দিছে ওডিও উপরে রয়েছে আর তিশার পার্সোনাল স্বর্ণ মায়ের কাছে এখানে বাক্সার মধ্যে রয়ে গেছে স্বর্ণ। কত কত হাসিয়ে গিয়ে কথা শুনলি। এবার আনেন ভুতুন্নির লই একখানা কথা কই বাবু রে, ভুতুন্নি কত বড় ইবলিশের নানি। বাবু কামলা বেলে ভুতুন্নির দুর্গন্ধযুক্ত এটা যদি না পায় বাবু কামলা বেলে থাকতে পারে না। বাবু কামলা তার স্বাস্থ্যবাই বিদেশ যাবে, বাবু কামলাকে যাওয়া লাগবে না বিয়ের পরে যাই থাকতে পারবো না। ভুতুন্নি বাবু কামলারে কয় সব তোমার মতো আর কি, তুমি যেমন থাকতে পারো না। মাগো কিয়া করে রে এই দুর্গন্ধযুক্ত মহিলা কিতা করে আমি তো এটাই বুঝি না। আর কেন জানি ইতির দেখলেই খালি শরীরতে হুড়ির গন্ধ আইয়ে না কিতে মুখতে জানি কের দুর্গন্ধ আইয়ে দেখলেই মনে হয়। কারণ ইতি কিছু কিছু কারবার ইউটিউবের মধ্যে দেখাইছে যে ইতি কিছু কিছু কারবার দেখাইছে যে ঠোঁটি ডারে লই ক্যামেরার সামনে আয় মুখ টুক না দুই মনে যে কথাগুলো মানে মুখ দিয়ে দুর্গন্ধ বাইরে। এই দুর্গন্ধ হলি কাকিমার শখ হয়েছে 10 লাখ টাকার কাঠের বাড়ি বানাইবো। আবার কাকিমার কত স্বপ্ন, লোন তুলতে গেছে কাকিমা। কিন্তু কত হয়েছে ভাই ইতি বাবু কামলা বেলে ইতিরে হালা বেলে থাকতে পারে না। বাবু রে বাবু
যাদের যাদের সাইয়া গুণ কথা শুনে না, বেগুন কালী নুরের কাছে যাবেন, দেখবেন সাইয়া কিভাবে কন্ট্রোলে রাখা যায়, আর সাইয়ারে কীভাবে ছাগল বানায় আঙ্গুলের মাথায় লই লই ঘুরানো যায়। বাবু কামলা এত খুশি একটা সুগার মাম্মি বিয়ে করে, আর তাই অবাক লাগে দেখলে। সারা দিন মাইয়া ফালা আর হিসে যে ঘুরা হ্যাঁ 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 এই করা, এছাড়া আর কিছু নেই। ফালাই এই সুগার মাম্মিকে ফালাই বাবু কামলা থাকতে পারে না। বাবু কামলা হয়েছে একটা আলসিয়া, আর এই কামলা কোনোদিন বাপ মারও রুজি করে খাওয়ানোর মতো যোগ্যতা নাই, খাওয়াই নাই। এই জন্য গন্ধলি কাকিমার লক ধরছে যে বাবু কামলার নিজের একটা গতি করার জন্য। কারণ বাবু কামলা জানে সে জীবনে কোনো কিছু আয় উন্নতি বা একটা সংসার করা, একটা মহিলা নিয়ে সংসার করা, এগুলো কিছুই করতে পারবো না কামলা। যার কারণে গন্ধলি কাকিমার লেজ ধরছে যে আজীবন বইবে খাইতে পারবো। গন্ধলি কাকিমা সুগার মাম্মি বানাইছে গন্ধলি কাকিমাকে। তো বাবু কামলা 2 পয়সা রোজগার করে না, কিছু করে না, কাপড় বাইর করে বাবুর জন্য আনছি, বাবুর জন্য আনছি, বাবুর জন্য আমি আনছি। কে একটা কমেন্ট করছে যে ইয়ে করছে, আনছি আনছি, বাবু কি রুজি রোজগার করে না? গন্ধালি কাকিমারে নিয়ে মানুষ এত হাসা আসতেছে বাবু কামলারে নিয়ে, যে একটা সুগার মাম্মি পাই কি খুশি বাবু কামলা। তো দেখেন গাইলা লিখতেছে, আজকে আমি অনেক খুশি, মিম আমার জন্য পছন্দের খাবার রাঁধতেছে, রাস্তার থেকে টোকাইনা শাক আনি রাঁধতেছে, এই জন্য অনেক খুশি। সুগার মাম্মির কি পরিমাণ, সুগার সন্তানের চাইল্ডের জন্য কি পরিমাণ মানে খেয়াল সুগার মাম্মির রাখে, ক্যামেরার সামনে যেটা দেয়া যায়। সুগার মাম্মির সন্তান ডাকে কেমনে, বাবু বাবা দিনকে কইতেছে কি তা জানেননি, শনস শনস বাবা শনস। এদিন হিন্দি কামের বেটিটা লাফাইতে আছে, মিমের বাসার উদ্দেশ্যে আবার রওনা দিব। কারণ হয়েছে বোতন্নি বাসায় কাজ করবো করি, খুকির গাড়ির উপরে বই রয়েছে, খুকি বোতন্নিরে হালাই চলি গেছে ইদির বাপের বাড়িতে। খুকি এখন বোতন্নি আইলেই খুকি যায় গে, বোতন্নি আবার দেখলাম রান্দা বাড়া করতে আছে মাটির চুলের ভিতরে হান্দাই। বোতন্নি এখন সহ্য করতে না পারি, আবার কাজের বুয়া শেখেদের বাড়ির কাজের বুয়ারে আবার ডাকি আনতেছে। তো ভাই এই কি জানি বলে, এই বোতড়িয়ে দাঁড়াই দাঁড়াই কি প্রশংসা, যে আমি মাছকে আমার পছন্দের রান্না করছে কাকিমা। কাকিমা আর বাবুরে দেখলে মানুষে কমেন্ট করতেছে, কয় বাবু কি আপনার ছেলে নি, আপনি কি বাবুর মা নি? মানুষে কমেন্ট করে যে আপনি এই বাবুরে কোনো একটা কাজকর্ম ধরা দেন, এটি পুরুষ মানুষের কী জীবন, এটি সারাদিন বোর ভিজে ভিজে। তাদের একটা প্ল্যান আছে কি জানি একটা প্রোগ্রাম করবো, 10 লাখ টাকার বাড়ি কিনি। বোতনের কী স্বপ্ন 2 দিন পর খবিস দে আস্তারা খবিস, আর এমনি বক্তকুল বেগুন মরি যারগে মিম তুমি আর এ ভুল করিও না, এ ভুল করিও না, কাঠের বাড়ি কিনিও না, ইট দিবা না, ইট দিবা না। সুগার মাম্মির যা মনে হয় সুগার মাম্মির তাই করবো, শখ হয়েছে। সুগার মাম্মি পরে সাফাই দিব কিতা, আমার একটা ইচ্ছা আছে না, আমার একটা শখ আছে না, শখ পালন করছি, শখ তো পালন করলে যে হয় না একটু। কী হয়েছে, সুগার মাম্মি শুধু তখন কালা করতে চাইছিল, এখন কালা করে নাই কে, এখন কালা করি নাই কে। সুগার মাম্মির জীবনটা এইভাবে যাইব। বাবু কামলারে মানুষের যেন ইচ্ছে মতন জুতো পিঠা করছে যে আপনি এতদিন নাটক করা শেষ করার পরে যাও গেলেন শ্বশুরবাড়ির মানুষের কাছে, খালি এত এখানে যেই উঠলেন, এরপরে আবার চলিয়েছেন বুতুর নিয়ে এনে কত লজিক, এই নেক্কা সে নেক্কা, জামা কিনতে গেছি, হাটে গেছি, ডক্টর দেখাইছি, বুতুর নিয়ে খেলি। আরও বাবু কামলার মার কাছে বাচ্চা এটারে তুই মার্কেটে যাগে, বাবুরে ইতিরে কি মা না ডাইনি মা নামের ইতি করে দেখছি এই নবজাতক বাচ্চা ফালায়। বুতুর নিয়ে ক্ষেতের মধ্যে যেভাবে স্যাগাই বইছে, সিজার হয়েছে তো অনেক 3 মাসও তো হয় না, 2 মাস মনে চলতেছে বুতুর্নির মাইয়ার, কীভাবে স্যাগাই ক্ষেতের মধ্যে। তো ইয়ার পরে ফাঁসার নিচে ফিরা না দি উড়ি বই, তারপরে দি বটির মধ্যে কী জানি কাটতেছে, কেমনে বইতে পারে, সিজার হয়েছে তো অনো ইয়ে হয় নাই, বাপরে বাপ। তো বাবুরে বাবু কামলা হিতিরে হালায় থাকতে না, ও হিতির মাইয়ার হেডের বিষ উঠছে বুঝছেননি, হিতির মাইয়ার হেডের বিষ কেরুম্মা খবিসের ঘরের খবিস মুরব্বী ঘরের মধ্যে আছে। এই বুতুর্নি বাচ্চা হওয়ার পরে সাদিয়ার গাছের কামরাঙ্গা মরিচ লই যায়, যাদের বাচ্চা বুকের দুধ খায় তাদের মা আবার একটা সিজের থেকে আসার পর এই কাঁচা নাড়ির মধ্যে যে একটা নর্মাল ডেলিভারি হয়, এই কাঁচা নাড়ের মধ্যে কেউ কোনো দিন একটা মরিচ খাইতে চায় না, কেউ একটু জাল খাইতে চায়, কোনো জাল কি কেউ মুখে দেয়? মানুষ
নতুন বাচ্চা হইলে টেফি দেখেন না বাপের বাড়িতে গেছে আজগরের বাচ্চা লয় চড়িগরের বাচ্চা লয় না করলেও মার কাছে যাওয়ার পরে একটু সাদা করে মুরগি রান্না বা একটু শিং মাছ বা একটু ভালো দেশি মাগুর মাছের একটু ঝোল করি পাতলা করি মানুষ খাওয়ায় একটু কবুতরের বাচ্চা খাওয়ায় যেন শরীরে এনার্জি আসে আর যেন এনার্জি থাকে শরীরে যেন রক্ত টক্ত যে পরিমাণ যায় শরীর থেকে। তা আসলে এগুলো দেখেন শুধু হাঁকা থেকে ফেরানি দিয়েইব কিন্তু এদের জীবনযাত্রা মানে এত নিচু। তো এই ভুতুর্নি এই মাইয়া শুধু কান্দে রাতের বেলা ওঠে নাকি শিক্ষার পারে শিক্ষার পারবে না কিলে ভুতুর্নির তো খাওয়ার কোনো স্টেশন নাই। ভুতুর্নি রাতের বেলা করি শাক পাত মানুষের ফোলা পাইনের মানে জ্বর আইলে তো মানুষ গ্রামের দিকে দেখতাম যে যদি দেখে যে ফোলা পাইনের জ্বর আইছে বা একটু ঠান্ডা লাগছে শীতের দিনে মানে রাতের বেলা ভাত পর্যন্ত খাইতো না মারা যেন বাচ্চা ঠান্ডা না লাগে। আবার হয়েছে মানে বাসি টাসি খায় বেশি জাল খায় না বাচ্চার ফেটে কামড়ায় জাল খাইলে বাচ্চার পেটে ব্যথা হয় বাচ্চা কান্না করে। আর এই বুতুর্নি সর্দি করে থাকতে যেন সিজার থেকে যায় সাদিয়ার কাছে থেকে কামরাঙ্গা মরিচ খবর দিয়ে বোম্বাই মরিচ খবর দিয়ে নিছে খাওয়ার জন্য। আর বুতুর্নির মাইয়া শিক্ষার পারে শিক্ষার। আর এই 2 মাসের বাচ্চা যাওয়ার পর থেকে কি ডাউল খেসরি আর এক ভাজা মাছ ছাড়া শরীর তো এমনি ড্রাই হয়ে যায় গে। এই মুহূর্তে পাতলা ঝোল হলা তরকারি মানুষ খাইতে কয় যেগুলো একটু ঝাল টাল কম দিয়া। টেপি দেখেন না 1 সপ্তাহ পরেই তো মানে বাপের বাড়িতে গেছে এই সিজন নিয়ে বাবার বাড়িতে টেপিরই কিন্তু বাদাম ভর্তা তো এমনি গ্যাস হয়। তারপর দিয়ে বাদাম ভর্তা আর খেসরি দিয়ে ভাত দিয়ে হাঁটাই দিছে উপরে খাওয়ার লাই কি জানি মসুরের খেসরি। তো ইতি মানুষের কাছে এন কয় মাইয়া কান দেখা মানুষের ধরে কমেন্ট সেকশনে ইচ্ছা মতনে গান্ডি দিছে যে মা কীভাবে এই সময় আপনি এই ধরনের খাবার দাবার খান। আর একটা জায়গায় ঠাই আছে বাচ্চা নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় লড়লো বাচ্চা অসুস্থ ওই জায়গায় দেখেন এই বুতুর্নি সোজা হয়েছে ঢাকা থেকে গেলো আবার বিক্রমপুর থেকে নিজের বাসায় না যায় আইসে আবার এনে বাবার বাড়ি কারণ বুতুর্নি কাম করা লাগে। বাবু কামলা কয় কি কয় আবার ঢাকা যাওয়ার সময় হাতেরে কত শাক বাঁচে দিত বুঝিনি হাতে শাক বেলে ঢাকা নিবে তার মার কাছে হিতিকে আয়ো এনে কত টাকা দিলে বেশি দিতে হইব কতটি তুলতে হইব বেশি দিতে হইব কয় ঢাকার মানুষ শাক পাইলে খুশি হইব। হিতি খেতের তাই টোগাই না শাক পর্যন্ত দিতে রাজি নেই শাশুড়ির বাসার মধ্যে। বাবুরে কত বড় ডাইনি ছোটো ছোটো ফোলা ফাইনগুলো আশা করি বই রইছে যে কাকি কী কিনছে। মানুষের চাচার বাসায় এসে বেড়ায় থাকে চাচা চাচির কাছে অনেক সময় মানুষ হয় না। বাবু কামলার কেরুম্মা ভালোবাসার ফোলা পায় ছিল এডিরই পর্যন্ত ভুলেই দিছে কালিনুরের পানি পড়ায়। বাপরে বাপ ভুতুনি কথা কয় হিতিরে হালাই বেলে থাকতে ইত্তু বলে ভুতুনি রে হালাই যে তোমার মতো নেই তুমি যেমন ফালাই থাকতে না। বাবুরে কেরুম্মা সুগার মাম্মিরে পাইছে রে বাবু গন্ধালি কাকিমারে পাইছে এন বেলে আবার গন্ধালি আবার কিসের লোন লইতেছে গন্ধালি গলা শুকাইতে আবার মরে যাব। এদিকে গোবর টোকানি জন দেখছে যে গন্ধালি আইছে গোবর টোকানি গন্ধালিরে ফালাই গেছে বাড়ির মধ্যে করিম বয়স্ক মাছ তরকারি ব্যাগ কিনে আনছে। মিজানটা তো জীবনও দেয় না বাজার করে তার বুতুর্নি উল্টা বাজার করে আনছে। বুতুর্নি খুকি ভাবিরে তেল মারি মাগো সুগার বেবিরে কি পরিমাণ যত্ন করি বুতুর্নি ফাইলতেছে। খুকির রান্দা শেষ মাছ কাটা শেষ না হইতে ডিম বাইর করে নাকি সুগার বেবিরে কাটি খাওয়াইতে আছে সুগার মাম্মি। আবার এদিকে ইয়া কি জানি বলে বুতুড়িয়ারে বিয়ের সময় তো কিছু দেন একটা জামাই ডালা পর্যন্ত দেন একটা সাগর আনা পর্যন্ত বুতুড়িয়ার প্লেটে দেন রোস্ট আর কি আস্ত রোস্ট যার কারণে বুতুর্নি এবার ডাস অরনি বুতুড়িয়ার একটা লুপ আছে কিনে দিছে গলা দিতে। মাগো বুতুড়িয়ার বেলে শখ হয়েছে একটা কালা লুঙ্গি সাদা লুঙ্গি কালা শার্ট আর সানগ্লাস লাগাই হ্যার শখের বাইকে লজ্জা সরম এই বাবু কামলার এক ফোটাও নাই। বুতুড়িয়ার চশমা হারাই গেছে বুতুড়িয়ার এই চশমাতে নাকি চানকেলাসে নাকি অনেক ভাল লাগে বুতুর্নি কইতেছে যেমন বুতুড়িয়ার রুচি তেমন বুতুর্নির রুচি বুতুড়িয়ারে কয় বুতুড়িয়া বেলে ইয়া পড়তে পারে না কি জানি বলে এটারে বুতুর্নির আমার রুচিতে এত বেশি ভালো না বুতুড়িয়ার রুচি বেলে আরও খারাপ। বুতুড়িয়ার রুচি যদি ভালোই হইতো তাইলে কি আর এই সুগার মাম্মি বুতুর্নিরে কি বিয়ে করে বলেন তো আপনারা কয় বাবুর রুচি ভালানো এটা তো এই বুতুর্নিরে বিয়ে করছে দেখেই তো মানুষ বুঝতে পারে বুতুড়িয়ার রুচি কী পরিমাণ ভালো। বাবুরে ভাইয়া পুরা আন্নকে যদি কেউ যদি স্বামী আর স্ত্রীর মধ্যে অমিল মাঝে
ফেসবুকে ঢুকলে স্বামী স্ত্রী অ্যাড আইয়ে দেখবেন, স্বামী স্ত্রীর মনোমালিন্য, প্রেমিক প্রেমিকার বিয়ে হইতেছে না, স্বামী স্ত্রীর মনোমালিন্য, ডিভোর্স, প্রেম পরকীয়া, তারপর কি বলে ওটারে, এই প্রেমিকার সাথে বিয়ে হইতেছে না, তাবিজ করে পুকুরের মাঝখানে ফালাই দিছে। সেই বান ছুটানো থেকে জ্যোতিষ সাহা, ওঙ্কার জঙ্কার চৌধুরী, আর মনে হয় কালিনুর, মনে হয় এনতাই যায়, মনে হয় সব মাইয়া জামাই গলে হানি ওরা আনে। নাইলে নাইলে কেন বাবুর মা আর বুতুড়িয়ার মা বাপের মধ্যে চুলাচুলি, এমন চুলাচুলি, এর ভিতরেও বেলে বেলে কি জানি কয়, বুতুড়িগির গন্ধলা কাকিমার বেলে বুতুড়িয়া বেলে কেন পছন্দ করিলে। আপনি ছোটোবেলাতে যখন দেখবেন আপনার মার সাথেও একটা মানুষের সম্পর্ক ভালো না, আপনার পরিবারের সাথে সম্পর্ক ভালো না, কোনো সন্তান জীবনও মিশতে যাইতো না। তো ভুতুড়িকে ছোটোবেলাতে একযুগ দেখার পরও ভুতুড়িকারে কীভাবে জ্যোতিষশাস্ত্র, লিটন দেওয়ান থেকে অষ্টধাতুরা আন্টি আনি খাওয়াইছে, এখন ভুতুড়িকে পেলে আন্টি কি খাওয়ায়নি নাকিতে। আগের দিনের রাজাবাসাদের হীরের ডায়মন্ডের আংটির নিচে পেলে কি বিষ রাখতো বলে, কোনো সিচুয়েশন খারাপ হইলে খাইলেই তো বিষ। তো ভুতুড়িয়াল্লাই এটি সব নিয়ে আইছে, আনি ভুতুড়িয়ারে এমন অবস্থা করছে, ভুতুড়িয়ারে খাবাই, এখন ভুতুড়িকে পেলে গন্ধালি কাকিমা ছাড়া বেলে থাকতে পারে না। গন্ধালি আজকে ফেরাউট ওই কইতেছে যে ভুতুড়িকে হিতিরে হালাই পেলে তোমার মতন নি যে হালাই থাকতে পারে না। ভাই আজ বিদায় নিলাম, ভুতুড়িকে আর ভুতুড়নির কাহিনী দেয় আসছে সেটি দে।